হ্যালো বন্ধুরা, আজ আবার একবার অনেক দিন পর চরণপাহাড়ি কালী মন্দিরে আবার দর্শন করতে এসেছি। দেখুন, একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, খালি ভাই যায় ভালো। তো তার অনেক দিন পর আজ আবার চরণপাহাড়ি কালী মন্দির বেড়াতে গিয়েছিলাম। তো দেখুন, চরণপাহাড়ির শনিবার প্রত্যেকদিন মন্দিরের সৌন্দর্য, প্রতিদিনই পূজা হয়। খুব সুন্দর, সিঁড়িটাও খুব সুন্দর বানানো হয়েছে। পাশে জলের ট্যাঙ্কি আছে। এই যে মন্দিরটা খুব সুন্দর, টাইলস দিয়ে বানানো। কালী পুজোর সময় খুবই ভিড় হয়, খুব ধুমধাম করে অনুষ্ঠান করা হয় এখানে। এই যে মন্দিরে পূজা চলছে, আজ শনিবার। প্রত্যেক দিনই পূজা হয়, শনি রবি সোম মঙ্গল 7 দিনই পূজা হয়। পূজা হচ্ছে, দেখছেন আপনারা, মন্দিরটি খুব সুন্দর। এটা পাহাড়ের উপরে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মা চরণ পাহাড়ি এখানে স্থাপন করেছে। এই যে পাশে শিব মন্দির আছে, ওম নমঃ শিবায়। পুরো মন্দিরটা চকাচক একদম, খুব সুন্দর। এদিক থেকে খুব উঁচুর থেকে খুব সুন্দর বাইরের ভিউটার সৌন্দর্যটা দেখা যাচ্ছে। ভিউটা দেখুন কি সুন্দর না লাগছে। যে ছাতিম গাছ পাশে, ছাতিম গাছের পাতাগুলো খুব সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর নাই লাগছে। দেখুন, দেখে আপনাদেরও খুব একটু আনন্দ লাগবে। এই যে একজন পথিক আছে, বিশ্রাম নিচ্ছে এখানে, দর্শনধারী। একটা ছোট মন্দির নাকি, হ্যাঁ মন্দিরে না, মন্দির না, এটা কিছু একটা ছিল, এখন নেই। পুরো টাইলস দিয়ে মন্দিরটি তৈরি। এই যে পাশে আছে বজরংবলী হনুমান মন্দির। হনুমান মন্দিরটি, বজরংবলী মন্দিরটি খুব সুন্দর আছে। এই যে দেখুন, জয় শ্রীরাম। হ্যাঁ, বজরংবলী মন্দির এটা পাশেই। এই যে জয় শ্রীরাম। এখানে দেখুন, এখানে ধূপকাঠি জ্বালানোর জন্য একটা খুব সুন্দর জায়গা বানিয়ে দিয়েছে। এখানে ধূপ জ্বালানো হয়। মন্দিরের ভিতরে তো ঢোকা যাবে না, বাইরের থেকে এটা বানিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর আছে। বড় জলের ট্যাঙ্কি, এই জলের ট্যাঙ্ক, সোলার সিস্টেম। এখানে একবার পুজোর সময় এখানে বসে অনেকদিন আগে প্রসাদ খেয়েছিলাম। এই যে জায়গাটা খুব সুন্দর। অনেকজন এসছে পূজা অর্চনা করতে, পুরোহিত ভিতরে বসে আছেন, পূজা করছেন। এটা হচ্ছে কাটরা না কি বলে জানিনি। এখানে ছাগল কিছু একটা করে। এই যে সামনেও একটা বানিয়ে দিয়েছে ধূপ দেওয়ার জন্য, খুব সুন্দর একটা ধূপদানি, এখানে ধূপ দেওয়া হয়।